হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল রিমা সরজিৎ 1021 তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আবার চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমরা বিয়ের আগে গেছিলাম জৈন টেম্পেলে, আর এটা হলো কলকাতার একটা হিডেন টেম্পল। বিয়ের আগে আমরা বেশিরভাগ মন্দিরেই যেতাম, আর বিয়ের পরেও আমরা বেশিরভাগ মন্দিরেই যাই, যেহেতু আমাদের মন্দিরে যেতেই বেশি ভালো লাগে। আমরা দুজনেই আস্তিক, আর আমরা দুজনেই মন্দিরে যেতে খুব পছন্দ করি। মন্দিরে গেলে মনে হয় আমাদের মধ্যে একটা পজিটিভ এনার্জি সঞ্চয় হচ্ছে। বিয়ের আগেই আমরা যখন শপিং করতে করতে ক্লান্ত হয়ে গেছিলাম, তখন আমরা নিজেদের মধ্যে একটু সময় চাইছিলাম, তাই আমরা চলে গেলাম জৈন টেম্পলে। হঠাৎ একদিন প্ল্যান হলো যে আমরা কোথাও একটা ঘুরতে যাব, তো তখন ও আমাকে বললো যে তাহলে আমরা জৈন টেম্পলেই যাই, অনেক দিনের ইচ্ছা ছিল জৈন টেম্পল ঘুরে দেখার। তাই আমরা দুজনে চলে গেলাম জৈন টেম্পলে। জৈন টেম্পলে গিয়ে যে জিনিসটা আমার সবথেকে খুব ভালো লাগলো সেটা হলো এখানে প্রচুর পায়রা আছে, আর পায়রাগুলো চারিদিক দিয়ে ভীষণভাবে উড়ে বেড়ায়। আর মন্দিরটা হলো পুরোটাই কাচের তৈরি, আর অসম্ভব সুন্দর ভেতরটা। আর আমরা যেহেতু সকালবেলায় গেছিলাম, ওই জন্য সকালবেলা তোমাদের দাদা ভাইয়ের প্রচণ্ড খিদে পেয়েছিল, ওই জন্য আমরা এখানে বেশি সময় কাটাতে পারিনি, কিন্তু যতটা সময় কাটিয়েছি অসম্ভব সুন্দর লেগেছে। আর এখানে অনেকেই ছিল সকাল সকাল যারা ঘুরতে গেছিলো এখানে, আর সবাই এখানে বলছিল যে মন্দিরটা এতটাই সুন্দর যে চোখেও শান্তি পাওয়া যায়। আর তোমাদের দাদা ভাই জানো তো, কোনো একটা ভালো মন্দির দেখলেও আমাকে একদম ফটো তুলতে দেয় না, বলে যে নিজের চোখে উপভোগ করো, কেন এত ফটো তুলে সময় নষ্ট করছো, এসব বলে বলে আমাকে একদম ফটো তুলতে দেয় না, নিজেও ফটো তোলে না। তারপর তো আমাকে অনেক বলে একটা ভিডিও করে দিল, আর সেই ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আর তো ও একদম ফটো ভিডিও তুলতেই দেয় না আমাকে কোথাও গেলে, বলে যে আগে নিজে উপভোগ করো, তারপরে ফটো তুলবে। তো আমার তো ভিডিও না করলে চলেই না, কারণ আমি চাই যে যেখানে গেছি আমার সেখানের একটা স্মৃতি আমার কাছে থেকে যাক। কিন্তু কি আর করা যাবে, ও যেহেতু পছন্দ করে না অনেক সময়, আর এখন তো তাও বলে অনেকটা ঠিক করেছি। কিন্তু এখানে গিয়েও যে যদি আমি ফটো না তুলি তাহলে তোমাদের সাথে কি করে শেয়ার করব বলো। তারপর দেখো আমি এখানে চলে এলাম, আর এখানে একটা সরোবর টাইপসের ছিল, যে জিনিসটাও আমার খুব ভালো লেগেছে। এবার বলি জৈন টেম্পলে কিভাবে যাবে। প্রথমে যেতে হবে বিধাননগর, আর বিধাননগর স্টেশন থেকে একটা টোটো ধরতে হবে, টোটো করে যেতে হবে গৌরীবাড়ি, আর গৌরীবাড়ি যেতে লাগবে 10 টাকা ভাড়া। আর গৌরীবাড়ি থেকে 3 মিনিটের হাঁটা পথেই পৌঁছে যাবে জৈন টেম্পলে। যারা এখনও যাওনি আর যাবে বলে ভাবছো, তারা অবশ্যই যাও, খুবই ভালো লাগবে। আর ফ্যামিলি নিয়েও যেতে পারো। যারা এই মন্দিরটা ঘুরে এসছো তারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে, আর আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম, সেগুলো দেখতে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।